হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি পেঁপে গাছ লাগানোর সঠিক পদ্ধতি নিয়ে। কারণ আমাদের দেশে বর্তমানে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে যে কোনো মানুষই কিন্তু স্বাবলম্বী হতে পারেন। আর পেঁপে গাছ লাগানোর সঠিক পদ্ধতি যদি অনুসরণ করেন তাহলেই আপনি খুব অল্প দিনে আপনার কাঙ্ক্ষিত পেঁপে গাছ থেকে অত্যাধিক অত্যাধিক পেঁপে সংগ্রহ করতে পারবেন। তাই পেঁপে গাছ রোপণ করা বিষয়টা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, বাণিজ্যিকভাবে যখন আমরা কোনো ফসল চাষ করব তখন আমাদেরকে কয়েকটা বিষয়ে বিশেষ ধারণা আমাদের রাখতে হবে। সেটা হচ্ছে যে এই ফসলটার স্থানীয় বাজারে এর চাহিদাটা কেমন, এর উৎপাদন কৌশল সহজ না জটিল, এবং এর ফলন আশানুরূপ আমাদের জন্য সন্তোষজনক কিনা। এই সমস্ত বিষয়ের উপরে যখন পরিষ্কার ধারণা আমাদের কাছে আসবে তখনই আমরা সেই ফসলটা বাণিজ্যিকভাবে চাষ করব। তা সেক্ষেত্রে পেঁপে কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করার জন্য অন্যতম একটা ফসল। কারণ কাঁচা পেঁপের তরকারি এবং পাকা পেঁপে খাওয়া এখন মানুষের কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই পেঁপে চাষ করে যে কোনো বেকার যুবক খুব সহজেই কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে। তো ফ্রেন্ড, বর্তমানে কিন্তু আমাদের দেশে দুইভাবে পেঁপে চাষ করা হয়। একটা হচ্ছে স্বতন্ত্রভাবে আর একটা হচ্ছে মিশ্র পদ্ধতিতে। আপনি চাইলে যে কোনো জমিতে আপনি শুধুমাত্র পেঁপেরই চাষ করতে পারেন। পাশাপাশি চাইলে সেই জমিতে পেঁপের পাশাপাশি অন্য ফসল আপনি চাষ করতে পারবেন। এছাড়া আপনি আপনার প্রতি জমিতে যে সমস্ত জমি আপনার পড়ে আছে, বিভিন্ন ফলের বাগান করা আছে, আপনি চাইলে সেখানেও কিন্তু এই পেঁপে চাষ করতে পারেন। তো ফ্রেন্ড, এখন আমরা দাঁড়িয়ে আছি এমন একটা বাগানে যেখানে আমরা এই পেঁপে চাষটা আমরা এই বাগানে যে সমস্ত জায়গাগুলো আমাদের পড়ে আছে সেইখানে আমরা করছি। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা বিশাল আম বাগান। আর এই আম বাগানের মাঝে যে পতিত জায়গাটা আছে আমরা এটাকে টার্গেট করে এখানে আমরা কিন্তু পেঁপে চারা লাগাচ্ছি। বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে হলে আমাদের কিন্তু সঠিক জাতের পেঁপে আমাদেরকে চাষ করতে হবে। আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপের জাত আমরা দেখতে পাই। এই সমস্ত পেঁপের জাতগুলার পাশাপাশি কিন্তু আমাদের দেশে বর্তমান অনেক উন্নত হাইব্রিড জাতের পেঁপের চাষ হচ্ছে। এর ভিতরে টপ লেডি, গ্রিন লেডি, বাবু, শাহী এগুলো অন্যতম। এই সমস্ত হাইব্রিড জাতের পেঁপে চাষ করে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি অল্প জমি থেকে প্রচুর পরিমাণে ফলন সংগ্রহ করতে পারবেন। আর পেঁপে চাষ করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ। এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের ভিতরে যদি আপনি সঠিক পদ্ধতিতে আপনার পেঁপে গাছ রোপণ করেন সেক্ষেত্রে আপনার গাছটা দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব অল্প সময়ে কিন্তু আপনি আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারবেন। তো ফ্রেন্ড, পেঁপে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়ার পরপরই কিন্তু আপনাকে পেঁপে গাছ লাগানোর যে মাদা তৈরি করবেন সেই মাদা তৈরি করার দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কারণ সঠিকভাবে যদি আপনি মাদা তৈরি করতে পারেন, সঠিকভাবে যদি আপনি মাদাতে গাছের প্রয়োজনীয় সমস্ত উপাদান যোগ করতে পারেন, তবেই কিন্তু সেই মাদাতে গাছটি দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত তাতে ফল ফুল আসবে। তাহলে ফ্রেন্ড, পেঁপে গাছের মাদা তৈরি করতে হলে আমাদের সব থেকে প্রথম যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রতিটি মাদাতে আমাদের কমপক্ষে 5 থেকে 10 কেজি পরিমাণ জৈব সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনারা আপনাদের বাড়িতে তৈরি জৈব সারও ব্যবহার করতে পারেন। ফ্রেন্ড, পেঁপে গাছের ক্ষেত্রে আপনারা যে সমস্ত জৈব সার ব্যবহার করবেন এই জৈব সারের বয়স যেন কমপক্ষে 2 বছর হয়। এর নিচে 1 থেকে 1.5 বছর বয়সী জৈব সারও কিন্তু আপনারা পেঁপে গাছের এই মাদা তৈরিতে ব্যবহার করবেন না। কারণ এই ধরনের জৈব সার যদি আপনারা আপনার পেঁপে গাছের মাদাতে ব্যবহার করেন সেক্ষেত্রে এতে যদি সামান্য পরিমাণে গ্যাসের সৃষ্টি করে তাহলে আপনার
এই পেঁপে গাছটা কিন্তু বাড়বে না, এর রুট ব্লক হয়ে যাবে, এ খাদ্য গ্রহণ করতে পারবে না, এ মারা যাবে। তাই অবশ্যই জৈব সার ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। এরপর আপনারা প্রতিটি মাদারতে 50 গ্রাম টিএসপি, 25 গ্রাম এমওপি পটাশ, 15 গ্রাম ইউরিয়া, 5 গ্রাম জিঙ্ক, 5 গ্রাম বোরন, 15 গ্রাম জিপসাম ভালোভাবে মিশিয়ে মাদারটাকে আপনারা ভরাট করে রাখবেন এবং এতে পানি দিয়ে ভিজিয়ে দেবেন। এই পানি দিয়ে ভিজিয়ে দেওয়া মাদার 10 থেকে 15 দিন পর ভালোভাবে লাড়িয়ে এর ভিতরে গ্যাসটা বের করে দিবেন। আর এর ভিতর থেকে যখন গ্যাসটা বের হয়ে যাবে তখন কিন্তু এই পেঁপে গাছটা লাগানোর পর পেঁপে গাছের শিকড়ে কোনো ধরনের এফেক্ট পড়বে না। এইভাবে পেঁপে গাছ রোপণের 25 দিন পূর্বে কমপক্ষে 2 বার আপনারা নাড়িয়ে দিবেন, এরপরে আপনারা পেঁপে গাছটা লাগাবেন। তো ফ্রেন্ড, পেঁপে গাছ লাগানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই উচ্চ ফলনশীল জাত নির্বাচনকে অগ্রাধিকার দেবেন। তো ফ্রেন্ড, পেঁপে গাছ লাগানোর ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে সঠিক জাতের চারা বাড়িতে তৈরি করে নিতে হবে। সঠিক জাতের চারা তৈরি করার ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের প্লাস্টিক প্যাকেটে কোকোপিট ব্যবহার করে যদি চারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু চারাটা খুব সুস্থ সবলভাবে বৃদ্ধি পায়। এটা লাগানোর পরপরই কিন্তু সুন্দরভাবে মাটিতে তার সমস্ত শিকড়ের বংশ বিস্তার করতে পারে, কারণ কোকোপিট দ্বারা উৎপাদিত চারায় কিন্তু প্রচুর শিকড় হয়। আর এতে এত পরিমাণ শিকড় হয়, আর এতে শিকড়গুলা কিন্তু খুব সেফ থাকে। এর ফলে এই কোকোপিটের চারা যখন আপনি মাটিতে লাগাবেন তখন এই চারা শিকড় কিন্তু কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত হবে না। এর ফলে চারাটা খুব অল্প সময়ে মাটির সাথে সম্পর্ক স্থাপন করবে, মাটি থেকে খাদ্য গ্রহণ করবে এবং দ্রুত বৃদ্ধি পাবে। তাই আপনার পেঁপে গাছের চারা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এই কোকোপিট ব্যবহার করে চারা তৈরি করতে। কোকোপিটের চারার যে উপকারিতা সেটা হচ্ছে এই কোকোপিটের চারা কিন্তু পর্যাপ্ত শিকড় এর ভিতরে দেয়। এর ভিতরে পর্যাপ্ত কিন্তু শিকড় দেওয়ার কারণে এই যে দেখেন, আগে আসেন, এই যে দেখেন পর্যাপ্ত শিকড় দেওয়ার কারণে এই গাছ লাগানোর পরে কিন্তু কোনো ধরনের ট্রেস গাছে পায় না। কোকোপিটের চারাটা আপনারা এইভাবে সুন্দরভাবে এটা মাটিটা একটু সরিয়ে নিয়ে এই যে এইভাবে সোজা করে গাছটা লাগিয়ে চারিপাশে এভাবে মাটি দিয়ে দেবেন। আর পেঁপে গাছের গোড়ায় যেন কোনো সময় জলাবদ্ধতা না হয় সেদিকে কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ লাগানোর কাজ শেষ। এখন আমরা প্রাথমিক পর্যায়ে এখানে আমরা কিছুটা পানি দিব। এই যে এভাবে সুন্দরভাবে আপনারা গাছটা লাগানোর পরে কিন্তু এভাবে পানি দিয়ে দিবেন। এর ফলে এই যে যে কোকোপিটের যে শিকড় এটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এই মাটিতে সে খুব সুন্দরভাবে তার বিস্তার করতে পারবে। এতে কি হবে, খুব দ্রুত এই যে যে খাবারগুলো আমরা এখানে অ্যাড করে এই মাদাটা তৈরি করেছিলাম, এই মাদার সমস্ত খাবার কিন্তু খুব সহজ সরলভাবে গাছ গ্রহণ করতে পারবে। গাছটা দ্রুত বৃদ্ধি হবে। সঠিকভাবে যদি পেঁপে গাছটা আপনার বৃদ্ধি পায় তাহলে এই গাছে কিন্তু 40 থেকে 45 দিনের ভিতরেই কিন্তু ফুল চলে আসবে, যেটা থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পেঁপে সংগ্রহ করবেন। তো ফ্রেন্ড, এই পেঁপে গাছ লাগানোর পর যদি দেখেন যে একটু রোদের পরিমাণ বেশি, তা হালকাভাবে একে একটু ছায়ার ব্যবস্থা করে দিবেন। তাহলে কি হবে, গাছটা কোনো অবস্থাতে কোনো ধরনের ট্রেসের ভিতরে পড়বে না, গাছটা ভালোভাবে বৃদ্ধি পাবে এবং সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। তাহলে ফ্রেন্ড, আমরা এত সময় দেখতে পেলাম যে কোন ধরনের সঠিক পদ্ধতি অনুসরণ করে আমাদের পেঁপে গাছটাকে লাগাতে হবে। আর এই পদ্ধতিটা যদি অনুসরণ করে আমরা আমাদের পেঁপে গাছ লাগাই, সেটা আমাদের বাড়িতেই লাগাই বা বাণিজ্যিকভাবে লাগাই, তাহলে কিন্তু আমরা শতভাগ সফল হতে পারবো। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।